হ্যালো অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আর ডেইলি ব্লগ। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি না, কারণ আমার এক্সাম চলছে আর এই এক্সামের টেনশনে আমি তোমাদের সাথে ব্লগগুলো এডিট করে শেয়ারও করতে পারছি না। তো আমার পরবর্তী পরীক্ষার আগে বেশ কয়েকদিন ছুটি আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও। আজকে সকালটা না খুব সুন্দরভাবে শুরু হয়েছে। কেন বলো তো, আজকে সকালে আমি আমার সবচেয়ে পছন্দের একটা নাস্তা দিয়ে সকালটা শুরু করেছি। বেশ কিছুদিন ধরে আমার রুটি আর আলু ভাজি খেতে ভীষণ ইচ্ছে করছিল। তো বাসায় যেহেতু মা আছে, আমি মাকে বলেছিলাম যে মা, আমার না ভীষণ রুটি আর আলু ভাজি খেতে ইচ্ছা করছে। মা তো আমাকে খুব ভালো করেই চেনে যে আমি কতখানি অলস। আমার হাজারবার ইচ্ছে হলেও আমি নিজে হাতে বানিয়ে খেতাম না। আজকে যেহেতু শুভ্রর আপডেট ছিল, তো এই জন্যই সকালে ঘুম থেকে উঠে দেখি মা আমাদের জন্য রুটি আর আলু ভাজি বানিয়ে রেখেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি মা আর ওর থেকে নিয়ে গিয়েছিলাম কয়েকটা গাছ কেনার জন্য। আমার বারান্দায় যে কয়েকটা গাছ ছিল সবগুলোই মারা গিয়েছে। গাছ না থাকার কারণে বারান্দাটা ভীষণ খালি খালি লাগছিল, এই জন্যই ভাবলাম যে কয়েকটা গাছ কিনে নিয়ে আসি। আর এই নার্সারিতে আসলে আমার তো পুরো মাথাটাই খারাপ হয়ে যায়। আমি যখনই এত গাছগাছালি দেখি তখনই আমার মনে হয় আমি সবগুলো নিয়ে বাসায় চলে যাই। আর আমার মেয়ে হচ্ছে যে টুকটুক করে একটা করে গাছের পাতা ছিঁড়েই যাচ্ছে, আর আমি ওকে শুধু পাহারা দিচ্ছি যে গাছের পাতা যাতে ছিঁড়তে না পারে। না না না, ছিড়িস না, ছিড়িস না, ছিড়িস না, মেনলি আমি হচ্ছে আজকে কয়েকটা ফুলের গাছ নেওয়ার জন্য এসেছি, কিন্তু আমার বারান্দায় না একদমই রোদ পড়ে না। তো নার্সারি যে লোকটা ছিল উনি আমাকে সাজেস্ট করলো যে আমি যদি ফুলের গাছ নিই তাহলে এগুলো মারা যাবে। তো উনি আমাকে কয়েকটা গাছ সিলেক্ট করে দিল যেগুলো হচ্ছে অল্প আলোতেও বেঁচে থাকতে পারে। আমি হচ্ছে মাত্র 4টা গাছই নিয়ে নিয়েছি, কারণ এর বেশি নিলে আমি আর বাসা পর্যন্ত ঠিকভাবে পৌঁছাতেই পারবো না। গাছগুলো লাগানো শেষ হলে আমি গাছে জল দিচ্ছিলাম, আর এদিকে অর্চিও এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আজকে যেহেতু শুভ্রার অফ ডে, তো ও আমাকে বারবার বলছিল যে চলো আজকে অর্চিকে রেখে তুমি আর আমি গিয়ে একটা সিনেমা দেখে আসি। অর্চি হওয়ার পর থেকে আমরা কখনোই সিনেমা দেখতে পারিনি, তো ভাবলাম এই তো সুযোগ, মাও আছে বোনও আছে, আজকে অর্চিকে রেখে আমি আর শুভ্র সিনেমা দেখতে চলে গেলাম। আমাদের শো টাইম ছিল দুপুর 2টা থেকে, আর আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। যেহেতু প্রি প্ল্যান ছিল না, তো হুট করে রেডি হয়ে চলে গিয়েছি, এই জন্য একটু লেট করে ফেলেছি। তো তাড়াতাড়ি করে পপকর্ন নিয়ে আমি চলে গিয়েছিলাম হলের মধ্যে। ভেবেছিলাম আমি মনে হয় সবচেয়ে দেরি করে এসেছি, কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম আমি সবার থেকে আগে চলে এসেছি। পুরো হলটা ফাঁকা ছিল, কিন্তু জাস্ট 5 মিনিটের মধ্যে আমি পিছন দিকে তাকিয়ে দেখি পুরো হলটা ভর্তি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা সাকিব খানের বরবাদ মুভিটা দেখতে এসেছি। আমি শুনেছি মুভিটা অনেক বেশি হিট করেছে। আমি কখনোই সাকিব খানের ফ্যান না। আমি যখন মুভি দেখতে গিয়েছি তখন আমি হলের মধ্যে বসে বসে ভাবছি যে আমি এটা না দেখে তো জঙ্গলিটা দেখতে পারতাম। কিন্তু সত্যি বলতে মুভিটা এত সুন্দর হয়েছে, আমি পুরো সাকিব খানের ফ্যান হয়ে গিয়েছি। আমি শুভ্রকে বারবার বলছিলাম যাকে আমি কখনো পছন্দ করিনি, কোনোদিনও তার মুভি দেখিনি, আর আজকে আমি তার মুভি দেখে পুরো ফ্যান হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা কারা কারা বরবাদ মুভিটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।